শুরু করছি 20শে আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 20শে আগস্ট চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এর সাথে বলে দেব সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে হয়তো কারো কারোর ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কারোর কারোর অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে, তো 19শে আগস্টের ভিডিওতে আমি আলোচনা করেছি। যদি মনে হয় গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। আজকে দেখে নেব যে প্রত্যেকটা রাশির মেষ রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তার কারণ মেষ রাশি অনেকেই হতে পারেন, কিন্তু সকলের ফলাফল আজকে কিন্তু সমান হবে না। তো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভই রয়েছে এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনে শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং রয়েছে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই আজকের দিনটা কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের তো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকে শুভ নেই, তাই বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা আসতে পারে। যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে হোক বা যে কোনো কার্য করতে গিয়ে হোক না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো কিছুতেই হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে হয়তো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়,
অর্থাৎ কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা সেটা সামান্য পরিমাণে কিছু না কিছু থাকবে। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি একটা ঠিকঠাক বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে কর্মক্ষেত্রে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। আজকে যেটা আলোচনা করব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের কেমন ফলাফল আছে। তার কারণ বৃষ রাশি অনেকেই হতে পারেন, কিন্তু ফলাফল সবার কিন্তু আজকে সমান হবে না। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তো বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলবো রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ আজকের দিনে না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। রোহিণী নক্ষত্রেরও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে এগুলো প্রাপ্তিও হতে পারে। কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ আজকের দিনে লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় গোচর ফলটা একটু সেই ভিডিও থেকে শুনে নিতে পারেন। আজকের দিনটা দেখে নেব যে মিথুন রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে তার ফলাফলটা কীরকম। কারণ মিথুন রাশি অনেকেই হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সবাই এক ফল লাভ করবে না। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ কার্যেই সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আবার কারো ক্ষেত্রে এগুলো প্রাপ্তিও হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রের কিন্তু একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে
মধ্যম শুভ, অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা, সমস্যা এগুলো চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। আদ্রা নক্ষত্রেও হয়তো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে পাশাপাশি বলবো, একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চলতে পারলেই সব থেকে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা কর্মস্থলে কোনো কারণে মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত। কর্কট রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। আজকে দেখে নেব কর্কট রাশির মধ্যে যে 3টে নক্ষত্র রয়েছে তার কেমন ফলাফল লক্ষ্য করা যায়। কর্কট রাশি অনেকেই হতে পারেন, সবার কিন্তু একরকম ফল হবে না। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা একদমই শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই পুষ্যা নক্ষত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বাধাবিঘ্নতার মধ্য দিয়ে। তবে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কারো না কারোর সাথে কিন্তু একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলো বিশেষভাবে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন যে যে কোনো দিক থেকে, মানে ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এগুলোকে এড়িয়ে চলার। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে, কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির প্রায় ক্ষেত্রেই একটু বাধাবিঘ্নতা বা সমস্যা রয়েছে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। তো আজকে যেটা আমি বলবো এখানে, সিংহ রাশির মধ্যে যে 3টে নক্ষত্র রয়েছে তার কেমন ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশি অনেকেই হতে পারেন, কিন্তু সবার ফলাফল একরকম হবে না। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আর্থিক দিক থেকে কারো কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি বলবো, কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। বাধা বিঘ্নতা আজকের দিনে কিছুটা থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। আজকে দেখে নেব কন্যা রাশির মধ্যে যে 3টে নক্ষত্র থাকে সেই নক্ষত্র অনুযায়ী ফলাফল কেমন আছে। কারণ কন্যা রাশি অনেকেই হতে পারেন, কিন্তু আজকে কিন্তু সবার ফলাফল এক হবে না। তার কারণ নক্ষত্র সবার এক নাও হতে পারে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, আজকের দিনে শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া,
এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আজকের দিনে না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকে না করাই ভালো, মানে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা, সমস্যা চলে আসতে পারে, লস হতে পারে বা আর্থিক দিক থেকেও কিছু লস হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, অথবা এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে এগুলো প্রাপ্তিও হতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ এবং আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। তুলা রাশির মধ্যে 3টে যে নক্ষত্র আছে সেই নক্ষত্র অনুযায়ী আজকে কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। কারণ তুলা রাশির জাতক জাতিকা অনেকেই হতে পারেন, কিন্তু সবার ফলাফল কিন্তু আজকে সমান হবে না বা একরকম হবে না। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতার মধ্য দিয়েও। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে, বা এগুলো প্রাপ্তির সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা সাথী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে রয়েছে মধ্যম শুভ। তাই দিনটা কিন্তু আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু চলে আসতে পারে। সুতরাং বলবো এই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়ানোর চেষ্টা করবেন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু সাথী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন
তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনে শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতাযোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে কিছু অর্থলাভযোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বাধাবিঘ্নতার মধ্য দিয়েও। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে অথবা সমস্যা বৃদ্ধির যোগ কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। আজকে যেটা আমি আলোচনা করব, বৃশ্চিক রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে সেই অনুযায়ী ফলাফলটা কীরকম হবে। কারণ বৃশ্চিক রাশি অনেকেই হতে পারেন, কিন্তু আজকের দিনটায় সবার ফলাফল কিন্তু এক হবে না। তো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা কিন্তু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ বা কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে হয়তো কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর এর সাথে বলবো আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। আর্থিক দিক থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গায় খুব সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনেও হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে গোচর ফলটা একটু শুনে নিতে পারেন।
আজকে যেটা বলার চেষ্টা করব, ধনু রাশির মধ্যে যে ৩টে নক্ষত্র থাকে, সেই ৩টে নক্ষত্রের কেমন ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনু রাশি অনেকেই হতে পারেন, কিন্তু সবার ফলাফল কিন্তু আজকে একরকম হবে না। তো ধনু রাশির যারা মূলা নক্ষত্র আছেন, তাদের জন্য বলব যে গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আজকের দিনে, মানে আজকের দিন থেকে কোনো কিছুর অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যই চেষ্টার দ্বারাই সফলতার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিন্তু যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই করতে যান না কেন, অথবা যে কাজটা করবেন বলে আজকে ঠিক করে রেখেছেন, দেখবেন সেই কাজটা করতে গিয়ে আপনার সামনে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, কারো না কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর সাথে বলবো আজকের দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথও কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কারোর সাথে কর্মক্ষেত্রে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে আপনারা একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। তো আজকে দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্র যে থাকে, সেই 3টে নক্ষত্রের কেমন ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশি অনেকেই থাকতে পারেন, কিন্তু সবার ফলাফল কিন্তু আজকে একরকম হবে না। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা কিন্তু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কিন্তু যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়।
কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকে খুব একটা শুভ নেই। তাই চেষ্টা করবেন আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া এবং কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাটাই সবথেকে ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তাই হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে আজকে পূর্ণ হতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। তথাপি পাশাপাশি একটা কথা বলবো, ধনিষ্ঠা নক্ষত্রের জন্য কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে নাক্ষত্রিক ফলের কারণে। সুতরাং সেই সব জায়গাগুলোতে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে অবশ্যই দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে হয়তো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও কিন্তু পাশাপাশি থাকবে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে গোচর ফলটা আপনারা একটু শুনে নিতে পারেন। আজকে যেটা আলোচনা করব, কুম্ভ রাশির মধ্যে যে 3টে নক্ষত্র থাকে সেই অনুযায়ী ফলাফলটা কীরকম হবে। কারণ কুম্ভ রাশি অনেকেই হতে পারেন, কিন্তু সবার ফলাফল কিন্তু আজকে একরকম হবে না। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে এগুলো প্রাপ্তিও হতে পারে। তথাপি বলবো যে কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু তা সত্ত্বেও পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা জাগতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা অস্থিরতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই শতবিশা নক্ষত্রের কিন্তু আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও
শতবিশা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তথাপি শতবিশা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই রয়েছে। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। আজকে দেখে নেব মীন রাশির মধ্যে যে 3টে নক্ষত্র রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা নক্ষত্রের কীরকম ফলাফল রয়েছে। কারণ মীন রাশি অনেকেই থাকতে পারে, কিন্তু সকলের ফলাফল আজকে কিন্তু একরকম হবে না। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন মীন রাশির, তাদের গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকতে পারে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই। এক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আজকের দিনে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসা থেকে কিছু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারোর ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, বা কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু মীন রাশির যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও অশুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই। তাই মীন রাশির রেবতী নক্ষত্রের জন্য বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কার্য না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। আজকের দিনে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, বা কোনো ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, মীন রাশির যেমন কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে, কিন্তু পাশাপাশি অর্থ লাভেরও কিছু যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:29 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের শুভ কার্য না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কার্যে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:17 থেকে দুপুর 12:08 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে দুপুর 3:14 থেকে বিকেল 4:52 পর্যন্ত। এখানে আমি একটা জিনিস দেইনি, সেটা আমি বলে দিচ্ছি। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলে দিচ্ছি। যে সময়টা উলুধ্বনি করা বা শঙ্খধ্বনি করা বা ঘণ্টা বাদ্য করা, আরতি করা বা কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক গৃহের জন্য হয়ে থাকে। এবং যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, যদি মনে মনেও নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র এই সময়টাতে আমরা জপ করতে পারি, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল হয়। এবং গৃহে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা ওই সময়টুকুতে যদি করা যায়, বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি ধীরে ধীরে বাস্তুদোষও দূর হতে শুরু করে। তো সেই শুভ সময়টা হলো সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 7টা পর্যন্ত। এবারে দেখে নেব সারা দিনের মধ্যে কখন কখন শুভ সময় রয়েছে। শুভ সময় রয়েছে সকাল 10:04 থেকে দুপুর 1:14 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:25 থেকে রাত্রির 8:50 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10:15 থেকে রাত্রির 11:40 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:18 থেকে সকাল 8:29 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:14 থেকে দুপুর 2:49 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:25 থেকে রাত্রি 7:25 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:50 থেকে রাত্রির 10:14 পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন। এই সময়গুলোতে কোনো শুভ কার্য না করাই ভালো। আর পঞ্জিকাটা দেখে নিলে কি হয় যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, এগুলোও জানা যায়। অনেক সময় হয় কি যে শুভ সময়ের মধ্যেও বেশ কিছু অশুভ সময় ঢুকে থাকে। যেমন ধরুন এখানে একটা উদাহরণ দিচ্ছি। এখানে অমৃত যোগটা রয়েছে দুপুর 3:14 থেকে বিকেল 4:52 পর্যন্ত। কিন্তু দেখুন একটা অশুভ সময় রয়েছে বিকেল 4:25 থেকে রাত্রি 7:25 পর্যন্ত। তো কেউ যদি শুভ কার্য বিকেল 4:25 পরে শুরু করেন, তাহলে কিন্তু একটা অশুভ সময় ঢুকে গেল, অর্থাৎ সেই শুভ কর্মের ফলাফলটা কিন্তু একটা মিশ্রিত হয়ে গেল। অর্থাৎ শুভকর্ম করতে গেলে 3:14 থেকে বিকেল 4:25 মধ্যে শুভ কার্যটা আরম্ভ করতে পারলে ভালো হয়। এবার আলোচনা করব প্রতিকারটার বিষয়। আজকের দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, অথবা কালো রঙটাকেও ব্যবহার করতে পারেন। ব্ল্যাক কালারের বা রেড কালারের একটা রুমাল ব্যবহার করতে পারেন। পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যেও ওই রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা কালীর পুজো করতে পারেন। এবং যাদের সম্ভব হবে হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। মায়ের চরণে লাল জবা অর্পণ করা, মায়ের মূর্তি বা ছবিতে ধূপ দ্বীপ দেখাতে পারলে তো খুবই ভালো হয়। এবং এর সাথে যথাসাধ্য মা কালীর মন্ত্র জপ করতে পারেন, মা কালীর স্তোত্রম পাঠ করতে পারেন, দক্ষিণাকালী মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন। যাদের সম্ভব হবে হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। এবং আজকের দিনটা চেষ্টা করবেন ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে, মায়ের মন্দিরেও দিতে পারেন, যে কোনো কালী মায়ের মন্দিরে আপনারা
একটু লাল বাতাসা বা লাল রঙের কোনো মিষ্টি বা লাল ফুলের মালা বা রক্তচন্দনের গুঁড়ো বা রক্তচন্দনের যে কাঠ আমরা যে পুজো করতে ব্যবহার করি, এর যে কোনো একটা কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো করলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, আপনারা সকলে ভালো থাকুন, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।